হে মুসলমান, সে যেমন জামাতের হোক না কেন, চাই সে কাদিয়ানি হন, চাই সে ফারাজি হন, কিংবা লামাজাবি অথবা ওয়াহাবি, প্রত্যেককে কেন্দ্র করে বলি, হযরত আলী বলছেন ইন্নাল কুরআনা বাহরুন লা ইয়াদরুকু কারুহু। কোরআন একটা অতল সমুদ্রের নাম, যে সমুদ্রের কোনো কুল কিনারা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই জগতের ভাগ্য, বিশ্বের সবচাইতে যোগ্য, যিনি দুই জগতের সম্মান, যার প্রতি অবতীর্ণ হয় আল্লাহর পাক কোরআন, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তানার প্রতি সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইনে কেরাম, খুতবায়ে মাসনুনার পরে পরে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর উপরে আলোকপাত করে কয়েকটি কথা বলবো, ভূমিকা লম্বা ও চওড়া করব না। আমার পরেই আপনাদের গ্রামেরই মাওলানা এবং প্রাক্তন ইমাম, উনি বেশ কিছুক্ষণ পর্যন্ত তার মূল্যবান আলোচনা চালাবেন। তারপরে আমাদের প্রধান অতিথি বা প্রধান বক্তা আসবেন, ওনাকে মাইক ছেড়ে দেওয়া হবে। সুতরাং আমরা অনেকেই মনে মনে বড় পরিকল্পনা করেছিলাম যে হয়তো বিশেষ টাকা ইনভেস্ট করে বিশেষ বক্তাকে নিয়ে এসে আমরা বিরাট একটা সমাবেশ দেখতে পাবো। সুতরাং হয়তো খোদার মর্জি আলাদা আর আমাদের চিন্তা আলাদা। তাই যতজনই আমরা এখানে আছি বা যাহারা বাইরে ঘোরাঘুরি করছেন, একটা জিনিস মাথায় রাখবেন, ডিম ফুটে বাচ্চা হয়, আর যে ডিমগুলো মুরগির ডানা বা তার পালকের ছায়ার বাইরে থাকে তারা কিন্তু পচে যায়। যাহারা এই জলসাকে কেন্দ্র করে মাহফিলের বাইরে এদিকে ওদিকে আকানে মাকানে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে ঘোরাঘুরি করছেন, আল্লাহর ওয়াস্তে এই মাহফিলে এসে বসে যান। সুতরাং আমি কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওতুল্লিম বাদা জালিকা জালিম, जिसने मेरे नबी की गुस्ताखी की उसकी असल में खता है। যে আমার নবীর বেয়াদবি করেছে, একবার খোঁজ নিয়ে দেখো তার গোড়ায় গন্ডগোল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার গোড়ায় গন্ডগোল আছে। সবচেয়ে বড় কথা, সবচেয়ে গ্রহণযোগ্য আর গুরুত্বপূর্ণ কথা এটাই হলো, আমরা চারিদিকে বিকশিত হয়েছে, আওয়াজ উৎফুল্লিত হয়েছে যে এটা শিরিক, এটা বেদাত। আমি আল্লাহর কসম করে বলি, মুসলমান আর বিশ্ব মুসলিম উম্মার অন্তর থেকে নবীর ভালোবাসাটাকে দূরীভূত করা হলো পৃথিবীর সবচেয়ে বড় বেদাত। ঠিক কিনা? যেখানে মানব রয়েছে আর যে মানবের কলিজাতে নবীর কলেমা রয়েছে, তার অন্তর থেকে নবীর ভালোবাসাটাকে দূরীভূত করার অপচেষ্টাটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বেদাত। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বড় সমাবেশ করি, স্টেজ করি, আর মনে মনে করি এই জলসাটা মুসলমানদের, এটা শোনার অধিকার শুধু মুসলমানদের। না বাবাজি, আমরা জলসা করি, কোরআন ও হাদিসের পায়গাম জনসমাবেশে প্রকাশ করি, আর এটাই ভাবি যে এটা শুধু মুসলমানদের জন্য। না, আমরা যখন কোরআনের বাণী পড়ি, সেটা একটা খ্রিস্টান শুনবে, সেটা একটা হিন্দু শুনবে, সেটা একটা বৌদ্ধ শুনবে, সেটা একটা শিখ শুনবে। তার মধ্যে যদি কোরআনের ভালোবাসা, তার মধ্যে যদি ইসলামের ভালোবাসা, তার মধ্যে যদি আল্লাহ ওয়া রাসূলের ভালোবাসা সজাগ হয়, জাগে, আল্লাহ যদি চান তাকে কলমাও নসিব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? তাহলে শুধু ইসলামটা মুসলমানদের মধ্যে সীমিত নয়। মৌলা আলী মুশকিল কুশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আলী, পৃথিবীর মানব সকলে বলছেন বুখারী ছাড়া বুখারীর বাইরে মানবো না, কোরআনে যা আছে মানবো, তার বাইরে মানবো না, সিয়াসিত্তা আছে তার মধ্যে মানবো, সিয়াসিত্তার বাইরে মানবো না, সিয়াসিত্তার অনুকূলে যদি হয় এটা মান্য কর, সিয়াসিত্তার বাহিরে যদি হয় তাহলে মানবো না। হে মুসলমান, সে যেমন জামাতের হোক না কেন, চাই সে কাদিয়ানি হন, চাই সে ফারাজি হন, কিংবা লামাজাবি অথবা ওয়াহাবি, প্রত্যেককে কেন্দ্র করে বলি, হযরত আলী বলছেন ইন্নাল কুরআনা বাহরুন লা ইয়াদরুকু কারুহু। কোরআন একটা অতল সমুদ্রের নাম, যে সমুদ্রের কোনো কুল কিনারা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি বলেন কোরআনের অনুকূলে মানবো আর হাদিস সিয়াসিত্তার মধ্যে মানবো, তার বাইরে মানবো না। এখন আবার হযরত আলীর ফর্মুলা শুনুন। হযরত আলী বলছেন ইন্নামার রামালু ওয়াল হাসা। হে মুসলমান, তোমরা সিয়াসিত্তা মানবে, বুখারী মানবে, আমি আলী বলি শোনো, আমার নবীর জীবনের হিকায়াত, আমার নবীর জীবনের ওয়াকিয়াত, আমার নবীর জীবনের আহাদিস এতগুলো, ইন্নামার রামালু ওয়াল হাসা, যেমন মরুভূমির বালি গুণে শেষ করা যায় না, আমার নবীর জিন্দেগীর হাদিস গুনে শেষ করা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোনটা মানবেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ।
जिंदाबाद जिंदाबाद আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। অনেক সময় দেখবেন আমাদের সুন্নি আলিম উলামা দেখেন জোশ তার মধ্যে আসে, মোহাব্বত যার মধ্যে থাকে, ঠিক না বেঠিক? এতটুকু মনে রাখবেন, মিষ্টি ভাষার আড়ালে, মিষ্টি কথোপকথনের আড়ালে, মিষ্টি ভাষা আর মিষ্টি কথোপকথনের আড়ালে বিষ মিশানে থাকতে পারে। তাই আপনি ভাববেন যে আমার জামাতের আলিম বা উমুক জামাতের আলিম তারা সুরকার, সুর দিয়ে কথা বলে, মিষ্টি ভাষায় কথা বলে, আর এই জামাতের লম্বা টুপিওয়ালারা এত চিল্লায় কেন? আসুন, যে বুখারী, ইমাম বুখারী বলছেন আসহুল কুতুবু বাদা কিতাবুল্লাহ, কোরআনের পরে বুখারী শরীফের স্থান। বুখারী শরীফের মধ্যে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলছেন যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলছেন ইস্তাদ্দা গাদাবুহু ওয়া আলা সাউতুহু কাআন্না মুনযিরু জাইশিন, আমার নবী যখন বক্তৃতা দিতেন, আমার নবী যখন সাহাবায়ে কেরামের মাজমাতে মাহফিলে উপদেশ দিতেন, তখন আমার নবী আবেগপ্রবণ বশত কখনো চোখ দিয়ে অশ্রু ছেড়ে দিতেন, কখনো মুখটা টমেটোর মতো লাল হয়ে আসতো, কখনো আমার নবী তাবাসসুম হাসি দিতেন, মুস্কি মুস্কি হাসতেন। ইস্তাদ্দা গাদাবুহু ওয়া আলা সাউতুহু, আমার নবী কখনো কখনো এমন ইমোশনাল হয়ে পড়তেন যে কান্না মুনজিরু জাইশিন, এত উচ্চ কণ্ঠে কথা বলতেন কান্না জাইসে কে মুনজিরু জাইশিন, যুদ্ধের ময়দানে একজন সেনাবাহিনীর কমান্ডার যেন কমান্ড করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যুদ্ধের ময়দানে একজন কমান্ডারের মতো নিজের সৈন্যদেরকে যেমন কমান্ড করলে একজন কমান্ডার উচ্চ কণ্ঠে কথা বলে, আমার নবী ওই রকম কমান্ড করছেন। তাহলে বোঝা গেল ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে সব সময় মিষ্টি ভাষা চলে না, সব সময় মিষ্টি ভাষার অন্তরালের আশ্রয় নেওয়া চলে না। আমার রাসূলে কায়নাত সরকারে দো আলম আশ্রয় নেওয়া চলে না। আমার রাসূলে কায়নাত সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, এই দুটো জিনিসকে সদরে গ্রহণ করে নাও, দুটো জিনিসকে যত্ন করো। একটা হলো পবিত্র কোরআন আর আমার আহলে বায়াত। পবিত্র কোরআন আর আমার আহলে বায়াতকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, দেখবে যে আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, এদেরকে যদি অনুসরণ করে নাও, এরা এক একটা আসমানের নক্ষত্রের মতো, যাকে অনুসরণ করবে চিরতরে হেদায়েতের দরজা পেয়ে যাবে, আর কোনোদিন অশান্তি আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন অতুল্লিম বাদা জালিকা জানিম, যে আমার নবীর ত্রুটি করেছে, আমার নবীর পশ্চাতে কথা বলেছে, আমার নবীর বেয়াদবি করেছে, তার গোড়াতে গন্ডগোল আছে। ওয়ালিদ বিন মুগিরা বলে একজন বেয়াদব ছিল আরবের মরুভূমিতে। এই ছোট্ট একটা কথা খুব শর্টে বলে আমি মাওলানা সাহেবকে মাইক দিয়ে দেব। ওয়ালিদ বিন মুগিরা আমার নবীকে যখনই দেখতো বাজে বাজে কথা বলতো, আমার নবীর পশ্চাতে গীবত করত, আমার নবীর শান মান নিয়ে ছিনিমিনি খেলতো। এক সময় আমার রাসূলে কায়নাতের কাছে এসে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার চেয়ে কুৎসিত গোটা আরবে আর কেউ নাই। আমার নবী বললেন, তোমার গোড়ায় গন্ডগোল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার গোড়ায় গন্ডগোল আছে। যখন এই কথা বললেন, তখন ওয়ালিদ বিন মুগিরা আমার নবী একটা একটা বলতে বলতে 10টা ত্রুটি তাকে বলে দিলেন। ওয়ালিদ বিন মুগিরা মনে মনে পরিকল্পনা করে, 9টা তো আমার মধ্যে বিদ্যমান, হ্যাঁ আছে, কিন্তু 10 নম্বর ত্রুটি যেটা বললো আসাল মে খাতা, গোড়াতে গন্ডগোল আছে, এটা কেন বললেন? নবী আমার বললেন, যাও তোমার মাকে জিজ্ঞাসা করো। বাড়িতে আসলেন, বাড়িতে এসে তার মায়ের গলাতে একটা চাকু ধরলো, ধরে বলছে, আম্মা, ওই মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র বলেছে আমার গোড়ায় গন্ডগোল, আর ব্যাপারটা তোমার কাছ থেকে জানতে বলেছে, তুমি বলো। বলে, বেটা, কণ্ঠ থেকে তুমি ছোরাটা সরাও, তারপরে তো বলবো। ওয়ালিদ বিন মুগিরা চাকুটা সরিয়ে নেওয়ার পর তার আম্মা বলছে, বেটা, তোমার আব্বা ছিল নাপুংসক, নামরদ, হিজড়া, থার্ড জেন্ডার, সে হিজড়া ছিল। তোমার বাবার উত্তরাধিকারী সূত্রে অনেক সম্পদ ছিল, আর তোমার বাবা সন্তান জন্ম দিতে পারবে না, এই ভয়ে সম্পদগুলো অন্যজন হরপ করবে বলে আমি একটা গানাম চারওয়া বা রাখালের সঙ্গে ফিজিক্যাল কন্ট্যাক্ট করে অবৈধ সন্তান হিসেবে তোমাকেই প্রসব করেছি, তোমাকে প্রসব করেছি। আমার নবীকে পাগল বলেছে, গোটা আরবের চেয়ে কুৎসিত মানুষ বলেছে, আর আমার নবী বলছেন তোমার গোড়াতে গন্ডগোল আছে। সুতরাং খুব সাবধান।
কিছু বলার পূর্বে, কিছু কওয়ার পূর্বে, কিছু চিন্তাধারা করার পূর্বে আমার নবী বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত পিতা মাতা, ধন সম্পদ, বিবি বাচ্চা, আওলাদ, আত্মীয় স্বজনের চেয়ে আমি নবী তোমাদের কাছে প্রাণের চেয়ে বেশি প্রিয় না হব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার বোঝানোর ও ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, ছোট ভাই ও সন্তান হিসেবে আপনাদের কাছে তথা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কহিলাম কথা পারিলাম যত, লইতেছি বিদায় আজকের মতো। বিশ্ব মুসলমান জিন্দাবাদ, ইসলামের রীতি ও নীতি সবাই মিলে করি গো আবাদ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।